জয় মা মহাকালী। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। যদি সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে অবশ্যই রাশি এবং লগ্ন দুটোর দিক থেকেই এই পুরো ভিডিওটি দেখবেন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা, সবকিছু ঠিক করার আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও কেন মনে হচ্ছে জীবনটা একটা গভীর শূন্যতায় ডুবে যাচ্ছে? কেন আপনার নিজের বাড়ি, যাকে আপনার পরম আশ্রয় স্থান হওয়ার কথা ছিল, আজ সেটা একটা মানসিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে? আপনি ব্যর্থ নন, আপনি পাগলও নন। আপনার এই বিষণ্ণতা, এই অস্থিরতা এবং কর্মজীবনে বারবার হোঁচট খাওয়ার কারণ আপনার কোনো ভুল নয়, বরং এটি মহাজাগতিক শক্তির এক নিখুঁত ও অমোঘ নিয়ম। 21শে জুন থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে মঙ্গল গ্রহের চতুর্থ ভাবে গোচর এক অভূতপূর্ব মানসিক এবং বাস্তবিক পরিবর্তন নিয়ে আসছে। আমাদের জীবনে একটি পরম সত্য আছে যা আমাদের কাছে নেই, তার পিছনে পাগলের মতো ছুটে আমরা এমন এক মরীচিকা তৈরি করি যা আমাদের হাতের মুঠোয় থাকা রত্নগুলো চোখের নিমেষে ধুলোয় পরিণত করে। এই ভিডিওটি কোনো সাধারণ রাশিফল নয়, এটি আপনার অস্তিত্বের গভীরে জমে থাকা যন্ত্রণার উত্তর। আমি আজ মঙ্গলের এই গোচরের 3টি গভীরতম রহস্য আপনার সামনে উন্মোচন করব। এই ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি শব্দ আপনার জন্য একটি রক্ষা কবচ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষ রহস্যটি আপনার আজকের বাস্তবতাকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মহাজাগতিক রহস্য 3। মঙ্গল আপনার তৃতীয় এবং দশম ভাবের অধিপতি হয়ে চতুর্থ ভাবে প্রবেশ করছে। এটি এক প্রবল শক্তির উত্থান। বাস্তব জগতে এর একটি অত্যন্ত ইতিবাচক দিক রয়েছে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি বিক্রি করার চেষ্টা করে থাকেন, বা নতুন জমি কেনা, বাড়ি তৈরি করা কিংবা পুরনো বাড়ি রেনোভেট করার কথা ভাবছেন, তবে এটি আপনার জন্য স্বর্ণযুগ। শনির দৃষ্টি মঙ্গলের উপর থাকায় রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের কাজে আপনি অভাবনীয় সাফল্য পাবেন। আপনি যদি আপনার গাড়ি আপগ্রেড বা মডিফাই করতে চান, তবে তার জন্য এটি শ্রেষ্ঠ সময়। নতুন মেশিনারিজ কেনা, প্ল্যান্ট তৈরি করা, ব্যবসার উন্নতির জন্য বড় অঙ্কের লোন পাওয়ার পথ এখন সম্পূর্ণ পরিষ্কার। দশমেশ মঙ্গলের এই অবস্থান আপনাকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে, কিন্তু এর অন্ধকার দিকটি হলো আপনার অথরিটি বা অধিকারের পতন। আপনি কর্মক্ষেত্রে অমানসিক পরিশ্রম করবেন, সমস্ত কাজ আপনার হাত দিয়েই সফল হবে, কিন্তু আপনি সেই অনুযায়ী সম্মান পাবেন না। আপনার পদোন্নতি বা প্রমোশন হতে পারে, কিন্তু সেটি হবে নামমাত্র। বাস্তবে আপনার ক্ষমতার কোনো বিস্তার ঘটবে না। পদে পদে আপনার নেওয়া সিদ্ধান্তকে প্রশ্নের মুখে পড়তে হবে। সবচেয়ে বড় আঘাত আসবে আপনার মানসিক শান্তিতে। চতুর্থ ভাবে মঙ্গল এবং সেখান থেকে চতুর্থ ভাব অর্থাৎ সপ্তমে কেতুর অবস্থান আপনার ঘরের পরিবেশকে বিষাক্ত করে তুলবে। নমস্কার বন্ধুরা, আমি মৃণাল কান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। বিনা কারণে প্রিয়জনের সাথে সংঘাত, ভাই বোন বা সহকর্মীদের সাথে তিক্ততা আপনার নিত্য দিনের সঙ্গী হতে পারে। অত্যন্ত সাবধান। এই সময়ে আপনার চরিত্রে মিথ্যা কলঙ্ক বা মিথ্যা অভিযোগ লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত হতে পারে, এমনকি আপনার গাড়ি বা মূল্যবান সম্পত্তি চুরি যাওয়ার একটি সূক্ষ্ম যোগও তৈরি হচ্ছে। সাবধানে গাড়ি চালাবেন, কারণ দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা এই সময় প্রবল। মহাজাগতিক রহস্য 2। মঙ্গলের 3টি দৃষ্টির মধ্যে একটি সরাসরি আপনার সপ্তম ভাবে পড়ছে, যেখানে আগে থেকেই কেতু অবস্থান করছেন। এটি দাম্পত্য জীবনের জন্য এক চরম অগ্নি পরীক্ষা। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে এমন এক দূরত্ব তৈরি হবে যা শুধুই শারীরিক বা মানসিক নয়, বরং আত্মিক। কখনো কখনো সম্পর্কগুলো এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যে মানুষ শুধু অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একসাথে বাস করে, কিন্তু এই গোচর সেই শান্ত নীরবতাকে এক ভয়ঙ্কর বিস্ফোরণে পরিণত করতে পারে। শ্বশুর বাড়ির মানুষ বা তৃতীয় কোনো ব্যক্তির অকারণ নাক গলানোর ফলে আপনার সংসারে আগুন জ্বলতে পারে। আপনার ভিতরে জন্ম নেবে এক চরম হতাশা মিশ্রিত রাগ। যাদের বিয়ের কথা চলছে তাদের জন্য আমার একটি সতর্কবার্তা: 21শে জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত কোনো তড়িঘড়ি করবেন না। যদি দেখেন আলোচনা ঠিকমতো এগোচ্ছে না, তবে জোর করে কোনো উত্তর পাওয়ার চেষ্টা করবেন না। নীরবতা বজায় রাখুন। অতিরিক্ত চাপ দিলে সম্পর্কটি শুরু হওয়ার আগেই ভেঙে টুকরো হয়ে যাবে।
মহাজাগতিক রহস্য 1। মঙ্গলের একটি দৃষ্টি পড়ছে আপনার একাদশ ভাবে, আর সেখানে শনি এবং কেতুরও প্রভাব রয়েছে। এটি এমন এক সময় যখন আপনি আপনার উপার্জনের উৎস বা ইনকাম সোর্স সম্পূর্ণ বদলে ফেলার এক অভূতপূর্ব সুযোগ পাবেন। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। একাদশ ভাবে এই গ্রহগুলোর প্রভাব আপনার ইচ্ছা শক্তিকে লাগাম ছাড়া করে দেবে। আপনার জীবনে সবকিছু থাকবে, অর্থ, বাড়ি, পরিবার, তবুও রাতের অন্ধকারে আপনার মনে হবে কি যেন একটা নেই। এই যে অসীম শূন্যতা, এই যে সব পেয়েও কিছু না পাওয়ার যন্ত্রণা, এটি কোনো জাগতিক অভাব নয়, এটি আপনার আত্মার তৃষ্ণা। নিজেকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় কি জানেন? যা আপনার জীবনে নেই, শুধু সেই একটি জিনিস বা একটি মানুষের পিছনে নিজের সমস্ত অস্তিত্বকে বাজি রাখা। আমাদের মনে রাখতে হবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অমূল্য বাণী। তিনি বুঝিয়েছিলেন, এই জগৎ সংসারের মায়ায় আমরা আবদ্ধ, কিন্তু মুক্তি কেবল শরণাগতির মধ্যেই। আজকের যুগে যে জ্যোতিষীরা দাবি করেন তারা আপনার ভাগ্য বদলে দেবেন, তারা ঈশ্বরের সাথে প্রতারণা করেন। স্বয়ং শ্রী রামচন্দ্রকে তার প্রারব্ধ ভোগ করতে হয়েছিল। স্ত্রীর বিরহ, সন্তান বিরহ, কোনো কিছুই তিনি এড়িয়ে যাননি। আমরা তো সামান্য মানুষ। আমাদের একমাত্র কাজ হলো মা ভবতারিণী শ্রীচরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। যখন আমরা আমাদের সমস্ত অহংকার, সমস্ত প্রাপ্তি এবং না পাওয়ার যন্ত্রণাকে মায়ের পায়ে সঁপে দিই, তখন শূন্যতা পরিণত হয় পূর্ণতায়। মা কালীর কৃপা ছাড়া এই ভবচক্র থেকে মুক্তি নেই। প্রতিকার হিসাবে কি করবেন? এই কঠিন সময়কে শান্ত করতে বজরংবলী শরণাপন্ন হন। একটি পাত্রে একটি লুচি রাখুন, তার উপর সামান্য ক্ষীর, কয়েকটি মিছরির দানা, সাদা তিল, কেশর এবং একটি তুলসী পাতা রাখুন। এটি বজরংবলীকে ভোগ হিসাবে অর্পণ করুন। এর সাথে বেসনের লাড্ডুর মধ্যে কয়েকটি লবঙ্গ রেখে দিয়ে প্রসাদ হিসাবে নিবেদন করুন। একটি চারমুখী প্রদীপ নিন, তাতে সর্ষের তেল, সামান্য হলুদ বা কালো সর্ষে বা এবং কালো তিল দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন। অত্যন্ত ভক্তি ভরে বজরংবলীর আরতি করুন এবং দিনে 2 বার হনুমান চালিসা পাঠ করুন। মন্ত্র জানা থাকলে দীপদানের মন্ত্র পাঠ করতে পারেন, না জানলে কেবল নিঃস্বার্থ ভক্তি এবং শুদ্ধ মন নিয়ে প্রার্থনা করুন। ঈশ্বর কেবল আপনার অন্তরের ডাক শোনেন। আপনার হৃদয় আজ শান্তিতে ভরে উঠুক। আপনি নিজেকে সমর্পণ করেছেন, প্রতিকারও করেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনের এই যে বিষাক্ত সম্পর্কের চক্র বা বারংবার আসা এই আর্থিক বাধাগুলো কি শুধুই গ্রহের গোচর, নাকি এর শিকড়ে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের কোনো গভীর কর্মফল বা রাহুর মায়াজাল? সেই অদৃশ্য শৃঙ্খলাকে চিরতরে ভাঙতে হলে আপনাকে আপনার কর্মের আসল রূপটি চিনতে হবে। আপনার স্ক্রিনে এখন যে ভিডিওটি ভেসে উঠছে সেখানে ক্লিক করুন, যেখানে আমি প্রকাশ করেছি কিভাবে আপনার অতীত জীবন আপনার বর্তমানকে গোপনে নিয়ন্ত্রণ করছে। আজকের এই ব্যস্ত জীবনে নিজের মনের যত্ন নেওয়াটা বড্ড দরকার, তাই না? নিজের মেন্টাল হেলথ ভালো রাখতে চারপাশের কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্তিতে মন্ত্র পাঠ যদি শুনতে চান, এই একঘেয়ে জীবন থেকে একটা ছোট্ট ব্রেক খুব দরকার। তবে আর দেরি কেন? ঘুরে আসুন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা কোনো শান্ত ছোট্ট গ্রাম থেকে। মেঘ আর পাহাড়ের সেই মায়াবী দেশে কম খরচে আর দারুণ ডিসকাউন্টে ট্রিপ প্ল্যান করতে আজই ব্যবহার করুন মেক মাই ট্রিপকে। সেই পাহাড়ি ছোট্ট গ্রামে বসে চারপাশের কোলাহল থেকে দূরে গিয়ে একটু শান্তিতে মন্ত্র পাঠ শুনতে পারেন। আর এই শান্তির মুহূর্তটাকে আরও গভীর করতে ব্যবহার করতে পারেন বোট বা নয়েজের হেডফোনস বা এয়ারডোবস। এদের চমৎকার নয়েজ ক্যান্সেলেশন আপনাকে দেবে এক অদ্ভুত নীরবতা, যেখানে শুধুই থাকবেন আপনি আর আপনার শান্তি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহাকালী, জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা শারদা।